সমস্যাগ্রস্ত আরও ৩টি ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই বা একিউআর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটি হল আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৈদেশিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলোয়েটকে এই ৩ ব্যাংকের একিউআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ২০ আগস্ট ডেলোয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলো একীভূত, অধিগ্রহণ, অবসায়ন বা মূলধন যোগান দিয়ে পুনর্গঠন করা হবে কিনা তা নির্ধারণ করা হবে। গত জুলাইয়ে দ্বিতীয় ধাপে ১১টি ব্যাংকের একিউআর করার সিদ্ধান্ত হয়, যার অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক। এই তালিকায় রয়েছে এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইউসিবি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, একিউআর এর মাধ্যমে এসব ব্যাংকের প্রকৃত খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতি, আমানত ও ঋণের অবস্থা স্পষ্ট হবে। একই সঙ্গে ব্যাংক একীভূত করতে কত মূলধন প্রয়োজন হবে তাও নিরূপণ করা হবে। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি ৬টি ব্যাংকের একিউআর সম্পন্ন করে। সেখানে দেখা যায় এসব ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। খেলাপি ঋণ আগের প্রতিবেদনগুলোর তুলনায় ৪ গুণ বেশি। ব্যাংকগুলো হল এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক। তবে বিদেশি মালিকানার কারণে আইসিবি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছে। বাকি 5টি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই 5 ব্যাংক একীভূত করতে প্রাথমিকভাবে ৩৫,০০০ কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা মূলধন হিসেবে সরকারের কাছে চাওয়া হবে। পাশাপাশি আমানত, বিমা তহবিল থেকে ঋণ নেয়া এবং আইএমএফ, বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের সম্মতি পেতে বাংলাদেশ ব্যাংক শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাবে।